আসসালামু আলাইকুম। এআই ব্যবহার করে ইংরেজি শেখার আরও একটা ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব যে ইংরেজির কোন শব্দগুলা আসলে লম্বা করে না পড়লে এটার অর্থ একেবারে চেঞ্জ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে হচ্ছে ChatGPTর ওয়েবসাইটটা খোলা আছে এবং আমি হচ্ছে আগে থেকেই আমার প্রয়োজনীয় প্রম্পটগুলো তাকে দিয়ে দিছি, যাতে করে মানে ওর অ্যান্সার জেনারেট করার জন্য আমাদের বসে থাকতে না হয়। আর আসলে বিগত কয়েকদিন ধরে আমাদের ইন্টারনেট সেবা খুব সমস্যা দিতেছে। তো আসলে রেকর্ড করার মাঝখান দিয়ে ইন্টারনেট চলে গেলেও যেতে পারে। তো এটার জন্য যাতে আমাদের ক্লাসের কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্যে আমি প্রম্পটগুলো আগে থেকে দিয়ে রাখছি। তো চলেন দেখি আমি কী ধরনের কোশ্চেন করছি তাকে। আমি বলছি যে মেক আ লিস্ট অফ দ্য ইংলিশ ওয়ার্ডস where if you don't elongate their pronunciation then the meaning will completely change. Provide example sentences. যে আমি তাকে বলছি যে এমন কতগুলো ইংরেজি শব্দের একটা লিস্ট করে দাও যেখানে হচ্ছে আমি যদি লম্বা করে শব্দগুলো উচ্চারণ না করি তাহলে হচ্ছে অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এবং উদাহরণ হিসাবে আমাকে কতগুলো সেন্টেন্স বলো। তো একটা জিনিস কি, আসলে এআই খুব অসাধারণ একটা জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু এআইকে কিন্তু চালাইতে পারতে হয়। তো এইটা তাকে হেল্প করবে যার আগে থেকে হচ্ছে কিছু করার ক্যাপাসিটি আছে। আর যে একেবারেই একটা জিনিস পারে না তাকে কিন্তু এআই সাহায্য করবে না। তো নিজেকে তাই ওই জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমি এআই ব্যবহার করে আমার প্রয়োজনীয় কাজটা আমি সেরে নিতে পারি। আচ্ছা, তো চ্যাটজিপিটির ক্ষেত্রে চ্যাটজিপিটি যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তাই তাকে ঠিকমতো চালাইতে পারার জন্যও কিন্তু একটা একটা লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পারতে হবে। আচ্ছা, চলেন দেখি ও কী অ্যান্সার দিল। Here's a list of English words where elongating the pronunciation of certain letters or sounds changes the meaning. যে এখানে হচ্ছে সে একটা লিস্ট দিছে যে এখানে হচ্ছে আপনি যদি কোনো একটা লেটারের উচ্চারণ বেশি করে করেন, লম্বা করে করেন, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, লিভ আর লিভ হচ্ছে লিভ তো সে লিখে এটার আইপিএস সিম্বল দিয়ে দিছে। আইপিএস সিম্বল কি এটা যদি আপনার জানা না থাকে তাহলে বলে রাখি, সেটা হচ্ছে যে আইপিএস সিম্বলগুলো হচ্ছে এটা এক ধরনের একটা অক্ষরমালা, একটা অ্যালফাবেট, যেগুলো দিয়ে হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো শব্দের উচ্চারণ আপনি লিখতে পারবেন। ঠিক আছে, তো এগুলোর অক্ষরগুলো এই যে এখানে যেরকম দেখতেছেন, এই যে লিভ, তারপরে সিট, এগুলার পাশে যে এই যে স্ল্যাশ দিয়ে যে মাঝখানে কথাগুলো লেখা, অক্ষরগুলো লেখা এরকম হয় দেখতে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে এই আইপিএস সিম্বল একদম পড়তে পারি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ভাষা শেখার মতো। আপনার ইংরেজি সাবলীলভাবে বলতে পারার জন্য আইপিএস জানা কোনো শর্ত না। আমার ইউনিভার্সিটিতেও আমার পড়াশোনা হচ্ছে ইংলিশ অনার্স মাস্টার্স। তো আমাদের অনার্সে এবং মাস্টার্সে আইপিএর উপরে কোর্স ছিল, কিন্তু আমি আইপিএর কোর্সগুলোতে মানে খুব বেশি একটা ভালো করতে পারিনি। আইপিএল লাগে না মূলত ইংরেজি ভালো করে ব্যবহার করতে পারতে হলে। আচ্ছা, চলেন দেখি কি বলছে। লিভ, শর্ট আই সাউন্ড, এক্সাম্পল আই লিভ ইন নিউ ইয়র্ক, যে আমি নিউ ইয়র্কে বসবাস করি। আর লিভ, elongated e sound, এক্সাম্পল আই উইল লিভ দ্য হাউস অ্যাট 9 AM, যে আমি রাত 9টায় বাসা থেকে বের হব। একটা লিভ মানে বসবাস করা, একটা লিভ মানে হচ্ছে বের হওয়া। 2 নম্বর এক্সাম্পল সিট আর সিট হচ্ছে শর্ট আই সাউন্ড, এক্সাম্পল বলতেছে প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। আর সিট হচ্ছে elongated e sound দিয়ে, এক্সাম্পল টেক আ সিট, দ্য মিটিং ইজ অ্যাবাউট টু বিগিন, যে একটা আসন গ্রহণ করুন, মিটিংটা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, এই সিট মানে হচ্ছে আসন বা চেয়ার। হি স্টুড আপ ফ্রম হিজ সিট, এটা হচ্ছে আপনার আসন, যে সিট ওইটা। আর আপনি যদি সিট না বলে তাড়াতাড়ি করে সিট বলে ফেলুন, তখন সেটা ভার্ব হয়ে যায়, তখন আপনি কাউকে কমান্ড করতেছেন, সিট ডাউন, এরকম। আচ্ছা, বিট আর বিট,
বিট হচ্ছে শর্ট আই সাউন্ড দিয়ে, এক্সাম্পল হি বিট ইনটু দি অ্যাপল, যে সে আপেলে কামড় বসালো। এটা বাইটের পাস্ট ফর্ম আর কি, বিট। আবার ওই যে কম্পিউটারের যে বিট বাইট বলে, ওখানেও কিন্তু একটা বিট আছে। আর এছাড়াও বিটের আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে বিট মানে হচ্ছে খুব অল্প, খুব ক্ষুদ্র, এরকম কিছু। যে যেরকম একটা উদাহরণ যদি দেই, যে আই ওয়াজ এ লিটল বিট স্কেয়ার্ড, আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। তো এই লিটল বিট মানে হচ্ছে এখানে অল্প, সো বিট। আর বিট মানে হচ্ছে আঘাত করা, প্রহার করা। যেমন দ্য ড্রামার কিপস আ স্টেডি বিট। ও হ্যাঁ, বিটের আরেকটা অর্থ, বিট তখন মিউজিকের একটা টার্ম, যে একটা ছন্দ। হুম, মোট কথা মিউজিক, মিউজিক এর সাথে সম্পর্কিত একটা শব্দ এটা। আচ্ছা, বিট পেলাম আমরা, আর বিট। তারপরে কি বলছে, শিপ, শিপ। শিপ আর শিপ, যে একটা শিপ তো আমরা বুঝি যে জাহাজ, আর এটাকে যদি আমরা, ও আচ্ছা, এক্সাম্পল সেন্টেন্সটা পড়ি, দ্য শিপ সেলড অ্যাক্রস দ্য সি, যে জাহাজটা হচ্ছে সমুদ্রর মাঝখান দিয়ে চলে গেল বা যেতে লাগলো। আচ্ছা, এটা ছিল শিপ। আর শিপ, ইলংগেটেড ই সাউন্ড, এক্সাম্পল হচ্ছে দ্য শিপ গ্রেজড ইন দ্য ফিল্ড, যে ভেড়াগুলো মাঠে ঘাস খাচ্ছিল। গ্রেজ মানে ঘাস খাওয়া। সো শিপ আর শিপ দুই অর্থ। আপনি কত তাড়াতাড়ি উচ্চারণ করতেছেন তার উপরে হচ্ছে নির্ভর করে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এগুলো বোঝার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই যে যেগুলো লম্বা উচ্চারণে পড়ার শব্দ, এগুলাকে মনে করবেন কি, যে একালিফ টান দিয়ে পড়তে হবে। ছোটোবেলায় যেই হুজুরদের কাছে হচ্ছে কোরআন পড়া শিখছি, তো ওনারা হচ্ছে এগুলো নিয়ে খুব করতো, কড়াকড়ি করতো, যে সে উচ্চারণ যাতে ঠিক মতো হয়। তো ছোটোবেলায় না, তখন বুঝতাম না যে আরে এইটুকুর জন্য আর কি এমন হবে। তো পরবর্তীতে যখন এই যে ইংরেজি ভাষা নিয়ে যখন আরও গভীরভাবে স্টাডি করলাম, তো তখন দেখলাম যে না, আসলে উচ্চারণের একটু সামান্য এদিক সেদিকের জন্য শুধু শব্দ না, একটা শব্দ, একটা বাক্য, পুরো একটা প্যারাগ্রাফের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে সামান্য একটু এদিক সেদিকের জন্য। সো এই যে মানে উপযুক্ত জায়গায় টান দিয়ে পড়া, এটা কিন্তু হেলাফেলা করার বিষয় না। সো আমরা পেলাম শিপ আর শিপ। তারপরে কি বলছে, ফিল আর ফিল। সো ফিল হচ্ছে এক্সাম্পল, প্লিজ ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, যে প্লিজ গ্লাসটাতে পানি দিয়ে ভরুন, বা গ্লাসে পানি ভরুন। আচ্ছা, এটা হচ্ছে ফিল। আর ফিল হচ্ছে অনুভূতি, আই ফিল টায়ার্ড টুডে, যে আমি আজকে ক্লান্ত অনুভব করছি। সো ফিল আর ফিল। তারপরে বলছে পুল আর পুল। পুল হচ্ছে ইউ হ্যাভ টু পুল দ্য ডোর টু ওপেন ইট, যে দরজাটা খোলার জন্য তোমাকে টানতে হবে। সো এই পুল মানে হচ্ছে টানা, ঠিক আছে। আর পুল যেটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার পুকুর, অথবা যেটা আর্টিফিশিয়াল সুইমিং পুল, ওইটা। দে সোয়াম ইন দ্য পুল অল আফটারনুন, যে তারা সারা বিকাল ধরে পুলে হচ্ছে সাঁতার কাটলো। আচ্ছা, ভালো কথা। তারপরে কি বলছে, ফুল আর ফুল। সো ফুল অর্থ আমরা জানি পূর্ণ, ফুল, দ্য বাস্কেট ইজ ফুল অফ অ্যাপলস, যে বাস্কেটটা আপেল দ্বারা পরিপূর্ণ। আর ফুল হচ্ছে elongated u sound, ফুল। ডোন্ট বি এ ফুল বাই ট্রাস্টিং হিম, যে তাকে বিশ্বাস করার মতো বোকামির কাজ করো না। ফুল মানে হচ্ছে বোকা, ইউ আর আ ফুল, মানে তুমি একটা বোকা। সো ফুল আর ফুল, এই একালিফ টানের পার্থক্য। আচ্ছা, তারপরে কি আছে, ফিট আর ফিট। ফিট আর ফিট। সো ফিট হচ্ছে ধরেন দি শুজ ফিট পারফেক্টলি, যে এই জুতাগুলো একদম সুন্দরভাবে ফিট হয়। এই ফিট মানে হচ্ছে যে আসলে সাইজ মতো হওয়া, ওইটাকে কিন্তু এই ফিট দিয়ে লেখে, এফআইটি ফিট। আর আরেকটা হয় ওই যে ফিটনেস সার্টিফিকেটের কথা বলি না, অথবা মানুষের যে ফিটনেস, যেমন হি ইজ ফিজিক্যালি ফিট, অথবা হি ইজ আনফিট ফর ডিউটি। সো ওইখানে কিন্তু এই যে এফআইটি ফিট, এইটা ব্যবহার করা হয়। তখন হচ্ছে দ্রুত উচ্চারণ করে পড়া লাগে। আর FEET যেটা আছে, ফিট, ওইটার মানে হচ্ছে এই যে এক্সাম্পলটা পড়লে বোঝা যাবে, হার ফিট হার্ট আফটার দ্য লং ওয়াক, যে এই লম্বা সময় হেঁটে আসার পর তার 2 পা ব্যথা করছিল।
সো ফিট আসছে মূলত আপনার ফুটের প্লুরাল থেকে হয়ে। ফুট মানে আমরা জানি যে পা, আর ফুটের প্লুরাল হচ্ছে ফিট। এরকম বলি না যে হি ইজ 6 feet টল, কথার কথা। সো 6 ফুট লম্বা আমরা বাংলায় বলি, ইংলিশে বলতে হলে কিন্তু একাধিক ফুটকে ওই ফিট বলতে হয়। আচ্ছা, এটা গেল। তারপরে কি আছে, হিট আর হিট। হিট মানে আমরা জানি আঘাত করা, আর হিট মানে হচ্ছে তাপ, উত্তাপ। এক্সাম্পল, হি হিট দ্য বল উইথ দ্য ব্যাট, যে সে বলটাকে ব্যাট দ্বারা আঘাত করলো। আর হিট যেটা আছে সেটা হচ্ছে দ্য হিট ইন দ্য ডেজার্ট ওয়াজ আনবেয়ারেবল। যে মরুভূমিতে যে অসহ্য গরম ছিল। সো এইখানে হিট মানে হচ্ছে গরম, তাপ, আর হিট মানে হচ্ছে আঘাত করা। খেয়াল করে দেখেন, সামান্য একটু লম্বা করে পড়ার যে পার্থক্য, এইটুকুর কারণে কিন্তু অর্থ অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আচ্ছা, পিচ আর পিচ। পিচ মানে হচ্ছে দ্য কোচ গেভ আ মোটিভেশনাল পিচ টু দ্য টিম। আচ্ছা, পিচের কয়েকটা অর্থ হয়। পিচ, একটা পিচের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ক্রিকেট খেলার পিচ, যেটা ওই যে কি বলবো আসলে, একটা জায়গা, একটা লোকেশন, পিচ। আবার পিচ আরেকটা হয়, যেটা হচ্ছে যে ওই যে রাস্তা বানানোর কাঁচামাল, সেটা হচ্ছে পিচ, যেটা গলায় আসলে রাস্তা বানায়, ওই পিচ। আর এখানে যে পিচের কথা বলতেছে, এই পিচের মানে হচ্ছে ভাষণ, একটা বক্তৃতা, ঠিক আছে? বা ওই যে সেলস পিচও বলে, যে আপনি কাউকে কোনো কিছু কনভিন্স করার জন্য বলতেছেন, সো ওই ধরনের বক্তব্যকে কিন্তু সেলস পিচ বলে। ওইগুলোর বানান হচ্ছে PITCH, পিচ। ইংরেজির মধ্যে এটা একটা জিনিস যে তারা এক শব্দ অনেক জায়গায় লাগায়, এবং আমি আগের ক্লাসে বলতেছিলাম যে আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ইংরেজি ভাষার এটা একটা দারিদ্রতা। যাই হোক, সেটা একান্তই আমার মতামত। আচ্ছা, দ্য কোচ গেভ এ মোটিভেশনাল পিচ টু দ্য টিম। পিচ, elongated E sound. Example, the peach tasted sweet and juicy. যে এই পিচ মানে হচ্ছে যে পিচ ফল, আমি এটার বাংলাটা আমার ঠিক মনে পড়তেছে না, এটা কি হবে, আনার নাকি, যাই হোক এটা একটা ফল, পিচ, ঠিক আছে? দ্য পিচ টেস্টেড সুইট অ্যান্ড জুসি, পিচটা খেতে খুবই কি বলে, নরম আর সুস্বাদু ছিল। আচ্ছা, elongating the vowel sound significantly changes the meaning of these words in context. আচ্ছা, সো এটা দিয়ে সে কনক্লুশন দিছে। আর তারপরে আমি আরও কিছু রেজাল্ট জেনারেট করতে চাইছিলাম, যেমন শিপ আর শিপ আসলে আমি তখন খেয়াল করি নাই যে ও বলে ফেলছে, কিন্তু আরও কিছু শব্দ আছে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন শিট আর শিট, ঠিক আছে? শিট সাউন্ড হচ্ছে শর্ট আই সাউন্ড, ভালগার টার্ম। এক্সাম্পল হলো, হি স্টেপড ইন সাম ডগ শিট, সে আসলে ওই মলের মধ্যে পাড়া দিল, আচ্ছা গেল, কুকুরের মল গেল। আর শিট যেটা আছে, এক্সাম্পল, প্লিজ হ্যান্ড মি দ্য শিট অফ পেপার। সো আমরা ওই যে ধরেন কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে যে হ্যান্ড আউট বা যে নোটগুলো দেয়, ওগুলাকে কিন্তু আমরা শিট আসলে উচ্চারণ করি না, আমরা বলি শিটটা পাইছোস, এরকম করে বলি শিট, কিন্তু আসলে এটার উচ্চারণ এটা না, এটা একটু মানে একটু টান দিয়ে পড়তে হয়, নইলে অর্থ চেঞ্জ হয়ে যায়, শিট। বা পরীক্ষার হলে দেখবেন যে বলে যে কি এক্সট্রা শিট লাগবে বা লুজ শিট লাগবে, তো এভাবে না আসলে। যাই হোক, যদি আপনি সঠিক উচ্চারণটা না জানেন তাহলে কিন্তু ধরেন আমরা না হয় বুঝে নিতেছি, আমরা বাঙালি, আমাদের এটা বুঝতে সমস্যা হয় না, বা এগুলো বলে এবং শুনে আমরা অভ্যস্ত। এখন আপনি একটা ইংরেজি ভাষী পরিবেশে যান, যেখানে আসলে সবাই ইংরেজি বলে এবং শুনে অভ্যস্ত, বাংলা হয়তো তারা জানে না, এবং আমাদের যে মানে ভুল উচ্চারণ করার যে প্রবণতা, এটা সম্পর্কেও তারা জানে না। সেইখানে গিয়ে আপনি এই শিটের জায়গায় শিট বলেন, তাইলে মানুষ কি মনে করবে, তাই না? সো এই কারণে কিন্তু সঠিক উচ্চারণগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? এক্সাম্পল, প্লিজ হ্যান্ড মি দ্য শিট অফ পেপার। তারপরে আসছে পিক এবং পিক। পিক, এক্সাম্পল, ইউ নিড টু পিক দ্য রাইট অপশন। পিক মানে এখানে বাছাই করা। আসলে পিকের অনেকগুলো অর্থ হয়। পিক দিয়ে হয় ওঠানো, যেরকম পিক আপ দ্য বল, কথার কথা, যে বলটা উঠাও, পিক। তারপরে হয়েছে যে আরও তো বলে পিক আপ, উবারেও মনে হয় যে পিক আপ কথাটা আসে, যে কোথা থেকে উঠানো,
উঠাবে, যাত্রী উঠাবে, সো ওইটাকে মনে হয় পিক আপ পয়েন্ট বলে। পিক মানে একটা অর্থ হয় ওঠানো, একটা হচ্ছে ইউ নিড টু পিক দ্য রাইট অপশন, বাছাই করা। পিকের আরও অর্থ হয় হচ্ছে কোনো কিছুকে খোঁচানো, যে কারণে আইস পিক বলে, একটা হাতুড়ির মতো একটা টুল, এটা দিয়ে বরফ খোঁচায়, সো ওইটা হচ্ছে আইস পিক। আরও হয় গিটারের পিক। সো এগুলো হচ্ছে পিক। আর পিক যেটা আছে একটু টান দিয়ে বলতে হয়, একটু লম্বা করে, ওইটা হচ্ছে চূড়া বা শৃঙ্গ। এক্সাম্পল, উই রিচড দ্য পিক অফ দ্য মাউন্টেন, যে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম, সো ওইটা হচ্ছে পিক। আর আরেকটা শব্দের কথা আমার মনে আসছিল, আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু কোশ্চেনে আসলে স্পেসিফাই করে দিছি তাকে কি কি শব্দ নিয়ে বলতে হবে। সো আমার কাছে এই শব্দটার কথা মনে হয়েছে, যেটাও আগে মেনশন করে নাই, যেটা হচ্ছে স্লিপ এবং স্লিপ। স্লিপ, বি কেয়ারফুল নট টু স্লিপ অন দ্য ওয়েট ফ্লোর, যে সাবধানে থাকো যাতে এই ভিজা মেঝেতে পিছলায় না পড়ো। সো এই স্লিপ মানে হচ্ছে পিছলায় পড়া। আর আরেকটা অর্থ হয় স্লিপের, সেটা হচ্ছে ওই যে স্লিপ অফ পেপার, যা বা রিসিটও বলে, রিসিটকেও স্লিপ বলে। আচ্ছা, এটা গেল স্লিপ। আর স্লিপ হচ্ছে আমরা জানি ঘুমানো। এক্সাম্পল, আই কুডন্ট গেট এনাফ স্লিপ লাস্ট নাইট। তো আপনি স্লিপ তাড়াতাড়ি বললে হচ্ছে একটা অর্থ, আর যদি লম্বা করে স্লিপ বলেন তাহলে আরেকটা অর্থ। ফিট, ফিট এটা হয়ে গেছে। হিট, হিট এটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা নতুন শব্দ পাইছি আমরা, গ্রিন এবং গ্রিন। আচ্ছা, গ্রিন মানে হচ্ছে দাঁত বের করে হাসা। দেখেন এখানে এক্সাম্পলে কি বলছে, হি হ্যাড এ মিসচিভিয়াস গ্রিন অন হিজ ফেস, যে তার মুখে একটা দুষ্টুমির হাসি ছিল। ঠিক আছে, মিসচিফ মানে মিসচিফ মানে হচ্ছে দুষ্টামি, আর হচ্ছে মিসচিফ মেকার হলো দুষ্ট। আর মিসচিভিয়াস কথাটার অর্থ দাঁড়ায় তখন যে দুষ্টামিপূর্ণ। ঠিক আছে, সো হি হ্যাড এ মিসচিভিয়াস গ্রিন অন হিজ ফেস, তার মুখে একটা দুষ্টামিপূর্ণ হাসি ছিল। এটা গেল। আর গ্রিন যেটা আছে, প্রথমটা ছিল গ্রিন, এখন বলতেছে গ্রিন। গ্রিন তো সবুজ, এটা আর বলার কিছু নাই। দ্য গ্রাস ওয়াজ আ ব্রাইট শেড অফ গ্রিন, যে ঘাসগুলো হচ্ছে খুব মানে উজ্জ্বল শেডের সবুজ রঙের ছিল। তারপরে আর কি আছে, পিন আর পিন। স্যার আমার স্বীকার করতেই হচ্ছে যে PWEN, এই পিন শব্দটা আমি আসলে এই প্রথম দেখলাম জীবনে। দেখিও কি বলছে, না কেউ নিজেই শব্দ আবিষ্কার করলো কিনা। পিন, শি ইউজড আ পেন টু সিকিউর হার ড্রেস। আচ্ছা, ভালো কথা, এটা মেয়েরা করেই থাকে, সেফটি পিন পরে। আর পিন, elongated E sound. Example, he used the pin of the hammer to shape the metal. আচ্ছা, সম্ভবত তাহলে পিন মানে হচ্ছে আপনার ওই যে হাতুড়ির পিছনের সাইড মনে হচ্ছে। কারণ অনেক সময় হয় কি জানেন, একটা শব্দের অর্থ হয়তো আপনি সরাসরি জানেন না, কিন্তু ওর আশেপাশে কি শব্দ আছে, কি কনটেক্সটে শব্দটা বলা হচ্ছে, সেইটা দিয়েও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন যে এটার সম্ভাব্য অর্থ কি হইতে পারে। ঠিক আছে, কিন্তু তার জন্য আপনার হচ্ছে ওইটা বাদে বাকি আশেপাশের শব্দগুলোর অর্থ জানা থাকতে হবে। তো মোটামুটি এই ছিল এমন কতগুলো শব্দ যেগুলা উচ্চারণে একটু কম বেশি করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি আমার আশেপাশে বহু মানুষকে এগুলা ভুলভাল উচ্চারণ করতে দেখি। সো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলা আমাদের আসলে সবার জানা থাকা দরকার। আর এই ক্লাসটা বানানোর আরেকটা উদ্দেশ্য ছিল যে আসলে কিভাবে আমরা ChatGPT-কে ইউজ করে ইংরেজি শিখতে পারি। আপনি যদি এটা যথেষ্ট ভালো করে রপ্ত করে নিতে পারেন তাহলে আপনি আসলে অনেক ক্ষেত্রে সুবিধা পাবেন। শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে না, আপনি স্টুডেন্ট হন, আপনি ব্যবসায়ী হন, অফিস ওয়ার্কার হন, যেই হন না কেন, রিসার্চার হন, আপনার মানে AI দিয়ে আপনি কিছু না কিছু ফায়দা পেতে পারেন। কিন্তু তার জন্য আপনার ওইভাবে জিনিসটাকে চালানোটা পারতে হবে। তো আসলে আমরা কী উপায়ে আসলে AI থেকে বেনিফিটেড হইতে পারি সেইটা নিয়ে আলাদা কিছু ভিডিও বানানোর ইচ্ছা আছে, কিন্তু ওই আলোচনা আজকে করতে গেলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকে আমাদের ভিডিও ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ সামনে আবার দেখা হচ্ছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ।